নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একদম ইউনিক চিড়ে দিয়ে মুড়িঘণ্ট। বাঙালির ঘরের সহজ উপকরণ দিয়েই তৈরি এই খাবার, স্বাদে গন্ধে একেবারে অসাধারণ। যারা নতুন কিছু ট্রাই করতে চান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম দারুণ। তাহলে চলুন ঝটপট আমি রান্নাটা শুরু করি। তো এর জন্য প্রথমেই ছোটো কাপের 1 কাপ নিয়ে নিয়েছি চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি। নিয়েছি রুই মাছের বড় বড় মাথা। এরপরে এটাকে আমি ম্যারিনেট করব, তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে সবটাকে দিয়ে আমি রুই মাছের মাথাগুলোকে মাখিয়ে নেব। তো এগুলোকে ভালো করে রুই মাছের মাথার মধ্যে মাখিয়ে নিলাম। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের মাথাগুলো। তারপরে মাথাগুলোকে এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। এইভাবে একবার দুবার করে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে এগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে ওই একই কড়াই আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা, যেমন নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4-5টা লবঙ্গ, 3-4টে এলাচ, একটা দারচিনি আর নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে। এই সব মশলাটা তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো পেঁয়াজটাও কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে একটা আলু, যেটা আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তো সেই আলুটা দিয়ে দিলাম। এবারে আলুটাকেও আমি বেশ ভালো করে লালচে করে ভেজে নেব। তো ভাজতে ভাজতে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 2 টেবিল চামচ জল, যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আবারও 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম, যাতে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে পারি তার জন্য। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো টমেটো সস। তো সবটাকে ভালো করে আরও একবার মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ এটাকে আমি কষিয়ে নিলাম। তো সবটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা মাছের মাথাগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সব কিছুর সাথে মাছের মাথাটাকেও একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি যে চিড়েটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেই চিড়েটা দিয়ে এবারে সবটাকে আরও একবার একটুক্ষণ আমি কষিয়ে নিলাম। তো সবটাকে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তারপরে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে মুড়িঘণ্ট কিন্তু আমার অনেক এসছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে চিনিটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে একটুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। আর তাহলেই কিন্তু আমার চিড়ে দিয়ে মুড়িঘণ্ট একদম রেডি হয়ে যাবে। এখানে কিন্তু অল্প করে শেষে ঘিও ব্যবহার করা যেতে পারে, তবে আমি আজকে আর ঘি ব্যবহার করলাম না। তো আমার চিড়ে দিয়ে মুড়িঘণ্ট একদম রেডি। এরপরে এটাকে সার্ভ করে দিতে হবে। তো ব্যাস তৈরি করে নিলাম আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিড়ে দিয়ে মুড়িঘণ্ট। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।